একটা সাপ, পিছন থেকে সাপ, বিষাক্ত সাপ ফনা ধরে আল্লাহর নবীকে বাতাস দিতেছে। আল্লাহু আকবার। প্রচন্ড মরুভূমিতে গরম, এই গরমের মধ্যে মাথার উপরে রোদ ফিরায় আবর, আর একটা সাপ তারে ফনা ধইরা বাতাস দেয়। ছাগলগুলি রাখালি করে, ছাগলগুলি দিক সেদিক খাওয়া দাওয়া করে, কিন্তু না, ছাগলগুলি বেশি দূরও যায় না। ছাগলের মূলত রাখালি করতেছে একটা বাঘ। আল্লাহু আকবার জোরে বলেন। যেই বাঘ ছাগল দেখলে পরে খায়, যেই বাঘ ছাগল দেখলে পরে হামলা করে। আজকে আম্মাদান খাদিজাতুল কুবরা তিনি সাদে তাকায় দেখেন আল্লাহর নবী বসে আছেন, আর এই দিকে ছাগলের রাখালি করে বাঘ। আল্লাহু আকবার। তিনি তো বুঝে গেলেন তো জানতেন সাধারণ কোনো মানুষ নন, ইনি তো সাধারণ কোনো মানুষ নন। এরপরে তাকায় দেখে আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি কুয়ার কাছে গেছেন। নবীজি কুয়া থেকে পানি পান করাবেন, ছাগলগুলাকে তিনি পানি পান করাবেন, বালতি ফালাইবেন কুয়াতে, এরপরে পানি উঠে তিনি ছাগলকে খাওয়াবেন। কিন্তু না, নবী যখন কুয়ার কাছে গেলেন বালতি ফালাতে হয় নাই, নবীজি হাত বাড়াইবার আগে কুয়ার পানি আল্লাহ উপরে উঠাইয়া দিছে। কুয়ার পানি অটো উপরে উঠে গেছে, আর ছাগল এই কুয়ার পানি পান করতেছে। নবীজি বালতি তুইলে পানি তুলতে হয় নেই, কুয়ার পানি উপরে উঠলো, ছাগলগুলি পানি পান করলো। এরপরে আল্লাহর নবী, রহমতের নবী, তিনি এখানে দাঁড়ায় আছেন। ছাগল এত বিয়ারা জাতি, যেই ছাগলকে পালতে, লালন পালন করতে, রাখালি করতে কত কষ্ট, কিন্তু তিনি দেখেন ছাদের উপর থেকে ছাগলগুলি পানি পান করে ভদ্র মানুষের মতো নবীর পাশে দাঁড়ায় রইছে। ছাগল কি ভদ্র? কি কোন? হ্যাঁ, পরিচয় লাগে, ঠিক না? এজন্য আল্লাহ সব নবীরে ছাগল রাখালি করাইছে। ছাগলটা যদি আপনি এখন চল সামনের দিকে চল, হ্যাঁ কইব না আমি পিছিয়ে যাইব। আপনি যদি এখন নে তোর মতোই বলা আমি পিছিয়ে চল, কই না তে এখন সামনে যাইব, ঠিক না? পানি 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 বুঝতেছেন আপনি, পানি খাইব নিয়ে আইবেন, পানি না খাইতাম না, হগলাগ আমি পানি ফালাইমো। আপনি বালতিটা আগে ফালাইব ছাগলে, এরপরে চিন্তা করবো পানি খাওয়ার। এইরকম বিয়ারা জাতি একটা হাইওয়ান হইল এই ছাগল, বুঝছেন? এজন্য সব নবীর আল্লাহ ছাগল রাখালি কইরা পরীক্ষা নেওয়াইছে। উম্মতের রাখাল যে ওইটায় আগে দেখো ছাগল রাখালি পারনি, ঠিক কিনা? উম্মতের রাখাল তো পরে হইবে, আগে ছাগল রাখালি ট্রেনিং নেও। আল্লাহ আমার ভাইরা বন্ধুরা, আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর এই দৃশ্যগুলা তিনি দেখলেন। দেখার পরে তিনি আসলেন, আয়েশা বলতেছেন ঘটনা কি? এই তো আমি দেখলাম ইনি তো সাধারণ কোনো মানুষ নন, ইনি সাধারণ কোনো মানুষ নন, তিনি মহামানব। এরপরে আম্মাদান তিনি ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে আমার এই আমার রাখালের চাকরি রাখালি নয়, রাখালের চাকরি রাখালি নয়। ম্যানেজারকে ডাকলেন, এরপরে তিনি সুপারভাইজারকে ডাকলেন, ক্যাশিয়ারকে ডাকলেন, ফ্যাক্টরির সকল ম্যানেজারকে ডাকলেন। ডাইকে বলতেছেন শোনো, আজকে থেকে একটা নতুন এলান শোনো, আমার যতগুলা ফ্যাক্টরি আছে, যতগুলা ব্যবসা আছে, সব ব্যবসার এক এক লাইনে ম্যানেজার, কিন্তু সবার উপরে একজন ম্যানেজার আছে যার নাম হলো চিফ ম্যানেজার। আমি চিফ ম্যানেজার নিয়োগ দিব নতুন একজনকে। চিফ ম্যানেজারের পদ থেকে তুমি বাতিল, নতুন একজনকে চিফ ম্যানেজার বানাবো। সকল ব্যবসার ম্যানেজার, সব ম্যানেজারের ম্যানেজার, সব ম্যানেজারের ম্যানেজার, সব ম্যানেজারে উনি চেক দিব। সবাই তো অবাক, আবার কারে বানাইতেছে? তখন হঠাৎ করে আম্মাদান কয়, ইনি আর কেউ না, আমার নতুন যে রাখাল, যারে রাখালির চাকরি নিয়োগ দিছিলাম, আজ থেকে সে আমার গোটা ব্যবসার চিফ ম্যানেজার। এখন চিফ ম্যানেজার যে আসছিল হে বেকা হয়ে বই গেছি, হে তেরা, হে কয় না 2 দিন হয়েছে না চাকরিতে আপনি নিয়োগ দিলেন, আজকে তারে চিফ ম্যানেজার বানাই দিবেন। তে আমরা এত বছর ধরে কি গোড়া ঘাস কাটি, আমি চাকরি করবই না। ম্যানেজার আরেকটা কয়, আরেকটা ওই সুপারভাইজার হ্যাঁ কয় না, এই এত নিচের পদের একজন মানুষে আপনি এত উপরে উঠেই দিলাইবেন, আমাদের একটু মান ইজ্জত আছে, আমিও চাকরি করবো না। এইভাবে ক্যাশিয়ার কয় আমিও করবো না। আম্মাদান খাদিজাতুল কুবরা কয় কোনো অসুবিধা নাই, রাস্তা মাফো, চাকরি না করলে কোনো অসুবিধা নাই, যার যার বাড়ি দেখো। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী বলতেছেন না আপনি এটা করবেন না, আমাকে আপনি চিফ ম্যানেজার এখন বানায়েন না, কারণ আমি এখনো ব্যবসা বাণিজ্য কিছু বুঝি নাই, এখনো বেশ কিছু বুঝি নাই। আম্মাদান কই বুঝতে হবে না, আমি যা বোঝার সব বুঝছি। আল্লাহু আকবার জোরে কর।
আপনার বুঝতে হবে না, আমি যা বুঝার সব বুঝছি। 90 দিনের জন্য আপনি শামশিরিয়ায় ব্যবসায় যান, 90 দিনের জন্য আমি আপনাকে শামশিরিয়ায় ব্যবসায় পাঠিয়ে দিলাম, এই যে নেন ব্যবসায় চলে যান। আর একজন পিয়াগি রকম ভাবে একজন সিআইডিও দিয়ে দিয়েছেন, সাথে একজন লোকও দিয়ে দিয়েছেন, আর বলছেন তুই যে যাবি আমার চিফ ম্যানেজারের সাথে, তুই যে যাবি, যাওয়ার সময়ে তুই সবকিছু লিখবি কি দেখছো, আসার সময় তুই সবকিছু দেখবে কি লেখছো। আল্লাহু আকবার। তোরে আমি রাখলাম তার সফর সঙ্গী খাদিম হিসাবে, আর শুধু খাদিম না, মূলত তুই একজন সিআইডি। তুই শুধু খালি কি আমার ম্যানেজারে কি করে না করে, তার সাথে কি হয় না হয়, সব তুই খালি লিখে রাখবি। 90 দিনের জন্য শামশিরিয়া পাঠিয়ে দিয়েছেন, আর বলছেন আপনি সিরিয়াতে চলে যান 90 দিনের জন্য, আর এই দিক আমি সামলাইতেছি, ম্যানেজার ট্যানেজার সুপারভাইজার এগুলারে সামলাইতেছে আমি। এগুলা গেছে গে বাড়িতে চাকরি টাকরি চাইরা, 2 দিন গেছে গড়, বউয়ে কয় কি ব্যাপার, অফিসে যাও ডাকে, কয় চাকরি ছেড়ে দিছি। কয় কেন? কয় আমার ঘরে বাদ দিয়া 2 দিন হয়েছে না, একজনে চাকরি নিছে রাখালি, এরপরে এই রাখাল এখন চিফ ম্যানেজার বানিয়ে দিয়ে দিছে, আমরা একটা ইজ্জত আছে না, আমি চাকরি ছেড়ে চলে আসছি। বউয়ে হয়তো এখন বাতাই তো কুত্তিকে গরো, চাউল কিনবো কেডায়, মাছ কিনতো কেডায়, ফুলা পানে যে 2 দিন ধরে খাওয়ার নাই, কারে ম্যানেজার বানাইছে না বানাইছে এটাতে তোমার কি? তুমি একটা তোমার চাকরি ঠিক মতো, তোমার বেতন ঠিক মতো আইলেই হয়েছে, তোমার একটা ফুড দিলেই হয়েছে। ম্যানেজার কারে বানাইলো, চিফ ম্যানেজার কারে বানাইলো, এটা নিয়ে তোমার এত মাথা কামানোর কি আছে? গড় চলতো নি নাকি? আমি আমার বাপের বাড়ির পথ দেখতাম, তখন বোর ফেসার বুঝেন তো, এটা যদি ঠিক মতো ভরে তাহলে হুশ থাকে না, ঠিক না? হ্যাঁ, যখন 3 জনের ঘর থেকে ফেসার আইছে, 3 জনের ঠিক মতো, 3 জনে আবার আইয়া মালিকের কাছে হাত জোর করে রাখা রয়েছে, কয় ম্যাডাম বলে গেছি গা, মাফ করে দেন। আম্মাদান খাদিজাতুল কুবরা কয় মাফ করে দিমু, তবে শর্ত আছে, আগে কাগজে একটা স্বাক্ষর দাও। কয় এটা আবার কি স্বাক্ষর? কয় স্বাক্ষর লাগবই, স্বাক্ষর দাও, আগে এটা লাগতো না এখন লাগবো। কয় কি? কয় স্বাক্ষরের কথা হইলো আমার চিফ ম্যানেজার যা করব কোনোদিন আমার ম্যানেজারের বিরুদ্ধে কোনো টু শব্দ করতে পারবা না। আল্লাহু আকবার জোরে কোন না। কেমন আগে তো এমন ডাটা নিয়ে আসেন না, এখন ডাট হইছে না হইছে না? হ্যাঁ, কয় স্বাক্ষর দিয়া চাকরি জয়েন করো, জীবনে কোনোদিন ম্যানেজারের বিরুদ্ধে টু শব্দ করতে পারবা না। ঠিক আছে কি করবো আর, ওই দিকে ঘর থেকে প্রেশার আছে নানি, এই প্রেশার তো মনে হয়েছে, সাথে সাথে স্বাক্ষর দিছে, স্বাক্ষর দিয়া চাকরিতে নিয়োগ হয়েছে। এইদিকে আল্লাহ নবী রহমতের নবী 90 দিন শামশিরিয়ায় ব্যবসা করেন, যাওয়ার পথে কি ঘটলো সিআইডি সব লিখতেছে, আসার পথে কি ঘটলো সিআইডি সব লিখতেছে। সিআইডি দেখে কি, হাইরে সফর সঙ্গী দেখতেছে আমার নবী যেই দিকে যায় ওই দিকে পাহাড় পর্বত সব কিছু নবীকে সালাম জানায়, পাথরের কোনা থেকে নবীকে সালাম জানায়, গাছ গাছালি নবীকে মাথা ঝুঁকায় ঝুঁকায় সালাম জানায়, এইভাবে নবীকে সালাম জানায়, পাথর থেকে আওয়াজ, সর্বদিক থেকে নবীকে সালাম জানায়, সুস্বাগতম জানায়। দৃশ্যগুলা সফর সঙ্গী সব দেখে আর কাগজে কলমে লিখি। এইদিকে আমার নবী শামশিরিয়া ব্যবসা করলেন, অনেক লাভ হলো ব্যবসায়, অনেক লাভ, নবীজি লাভ নিয়ে তিনি ফিরে আসবেন। এইদিকে ভাইরে 90 দিন কাছায় গেছে, যেই মাত্র আর 3 দিন বাকি। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বান্ধবীদেরকে নিয়ে ছাদের উপরে উইটে শুধু নবীর অপেক্ষা করেন, নবীর অপেক্ষা করে নবী কখন আসবেন, কখন আমার ম্যানেজার আসবে। এইদিকে আমার ভাইরা বন্ধুরা বান্ধবীদেরকে তিনি বলতেছে, বান্ধবীরা বল তোরা আমার ম্যানেজারকে কেমন দেখলি, কেমন লাগলো একটু ক না, ম্যানেজার তোদের কাছে কেমন লাগলো? কারণ মহব্বতের মানুষের প্রশংসা যত শোনা যায় ততই ভালো লাগে, ঠিক কিনা? মহব্বতের মানুষের প্রশংসা যত শুনি ততই মজা লাগে। আল্লাহ নবী, মায়ার নবী, দয়ার নবীর উপরে তার মহব্বত আর ভালোবাসা বেড়ে গেল। এজন্য বান্ধবীদেরকে আম্মাদান খাদিজাতুল কুবরা কয়, কনা আমার ম্যানেজার দেখতে কেমন, কনা আমার ম্যানেজারের হাসিটা কেমন, কওনা আমার ম্যানেজারের কথাগুলি কেমন। বান্ধবীরা তখন কয়, খাদিজা তোমার ম্যানেজার অতুলনীয়, বেনজির, বেমিসাল, তার চেহারার মতো চেহারা দুনিয়াতে হয় না, তার হাসির মতো হাসি দুনিয়াতে হয় না, তার চাহনির মতো চাহনি দুনিয়াতে হয় না, তার কোন দিক দিয়ে তার কোন নজির আমরা দেখি না, সে বেনজির, বেমিসাল, যত শুনেন ততই মজা লাগে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। والليل به زلف محمد كترنم
والشمس में रुखसार अहमद का तरन्नुम वल्फजर में है सुबह रिसालत की बिशारत वल्असर में है दौर नबूवत की बिशारत हर फूल में है रूह मदीना का तबस्सुम शाखों की लचक में बेकदा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन मुसलमाনের आवाज দেখুন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা নবীজি চলে আসছেন আসতেছেন কাছাকাছি চলে আসবেন এই অবস্থায় আম্মাদান বান্ধবীদেরকে নিয়ে তিনি উপরে বসা ছাদের উপরে তাদের উপরে তাকায় রইছেন রাস্তার দিকে তাকায় তাকায় তিনি বলেন একটু অপেক্ষা করো এই দাসদাসীরা অপেক্ষা করো এই সখীরা একটু অপেক্ষা করো আমার ম্যানেজার আসা মাত্রই তোমাদেরকে আমি মিষ্টি খাওয়াবো কে আগে সংবাদ দিবা যে আগে বলবা আমার ম্যানেজার আসার সংবাদ যে আগে দিবা তার একটা স্পেশাল পুরস্কার দিব মাগো এখন যে কইছে যে আগে কইবা ওই যে দেখা যায় এর লাগে একটা স্পেশাল পুরস্কার আছে এখন তো সকলেই চাই রয়েছে ওই ভাই ওই দিকে চাই রয়েছে শাম সিরিয়া থেকে আল্লাহ রসুল আসবেন নবীজি আসবেন ব্যবসায়িক কাফেলা নিয়ে সবাই তাকায় রয়েছে কেউ তো আর দেখে না হঠাৎ করে আম্মাজান নিজেই চিল্লানি মারছে এই যে আমার ম্যানেজার আসতেছে বান্ধবীরা কয় আমরা কেউ দেখলাম না তুমি কেমনে দেখলা কয় হ আমি বুঝে গেছি কয় কেমনে বুঝছো কয় বুঝে গেছি যেদিন আমি তার রাখালি দেখেছিলাম ছাদের উপর থেকে ওই দিন দেখেছি তার মাথার উপরে একটা আবর ছায়া দিয়া রাখে এখন তোমরা সামনের দিকে দেখো মানুষ দেখা যায় না নিচে কোনো কাফেলা দেখা যায় না কিন্তু আকাশে দেখো একটা আবর ছায়া দিয়া আইতেছে ওই আবরটার কারণে আমি বুঝে গেছি ওই আবরটার নিচেই আমার ম্যানেজার যাকে ছায়া দিয়ে আবরটা আইতেছে আল্লাহু আকবার জোরে কোন এতে আমি বুঝে গেছি এখানেই আমার ম্যানেজার এখানেই তিনি আসতেছেন একটু সময়ের ভিতরই দেখা যায় কাফেলা দেখা গেল নবীজির ব্যবসায়ী কাফেলা দেখা গেল নবী আসতেছেন নবীজি মক্কায় ঢুকলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সবগুলি ব্যবসার হিসাব নিয়ে বুঝে শুনে দেখেন এতদিন যাবত যা ব্যবসা করেছেন সকল লাভ একানো করলেও নবীর এই ব্যবসার লাভের সমান হবে না এতদিন ব্যবসা করেও যে লাভ হয়েছে এর থেকে বেশি লাভ নবীর এই সফরে হয়ে গেছে আল্লাহু আকবার জোরে কোন এখন আম্মাদান সফর সঙ্গীর জায়গায় কি দেখলে কই কি কইমু কি দেখছি কি কইমু কি যাইতেও দেখি পাহাড়েও সালাম দেয় গাছেও সালাম দেয় পাথরেও সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এইভাবে পাথরের কোণা থেকে সালামের আওয়াজ আমি শুনেছি ভাইরা বন্ধুরা গাছগুলি দেখেছি আমি গাছগুলি ঝুঁকায় সালাম দেয় যখনই এই কথাগুলি বলে তখনই আম্মাদান বুঝে যায় কারণ আম্মাদান তিনি তাওরাত কিতাবের একজন পণ্ডিত তাওরাত কিতাবেও তিনি পাইছেন নবী যিনি হবে তারে গাছের পাতা গাছের আগাটা মাথা ঝুঁকায় তারে সালাম দিবে নবী যিনি হবে তাকে পাহাড় পর্বত তাকে সালাম জানাবে সিআইডির কাছ থেকে ইনি যখন এই বিবরণ শুনলেন তাওরাত কিতাবের সাথে মিলায়া আম্মাদান তিনি বুঝে গেলেন আমার ম্যানেজার সাধারণ কোন ম্যানেজার শুধু নন ইনি হবেন আখির জামানার নবী যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার এইবার তো নবীজির প্রতি আরো মাইল হয়ে গেলেন আরো দুর্বল হয়ে পড়লেন এখন কি করবেন বান্ধবীরা রে দিয়া আল্লাহ নবীর কাছে বিয়ার প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন বান্ধবী আয়েশা কয় মুহাম্মদ কেমন কপাল তোমার মালিকরে কেমন লাগে তোমার নবীকে আমার মালিক অনেক ভালো অনেক ভদ্র অনেক নম্র কই এটা না মানে কেমন লাগে রাসূল কয় ভালো তো ভালোই বলবো তখন সখীরা কয় তোমার বান্ধবী তো তোমাকে বিয়ে করার প্রস্তাব দিছে আল্লাহ রাসূল কয় ইন্না লিল্লাহ এটা কেমন কথা নবীজি পরের দিনে চাকরি চাইরা আইছে সোজা বাড়িতে আল্লাহ নবী চাকরি চাইরা সোজা বাড়ি
আইয়ে চাচারে কইতেছে, চাচা আমি আর চাকরি করতাম না। চাচা আবু তালিব কেন কি হয়েছে, কেন কি হয়েছে কয় চাচা মহিলা অনেক ভালো, মহিলা অনেক ভালো, অনেক ভালো, তার সব ভালো, কিন্তু আছে মহিলা তো আমার দিকে নজর দিয়া লাগছে। চাচা আমার তো অভিভাবক আছে, সবকিছু আছে, কন্ত আমি কেমনে কই আমারে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়া লাইছে, অতএব আমি আর এই চাকরি করতে রাজি। আমি আইছি, আমার বড় শরম লাগছে, আমি আইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচাকে এই কথা বলছে, চাচা কই বাতিজা খাদিজা তোর প্রস্তাব দিছে বিয়ার? বলে জি। কই বাতিজা আমাদের বিশ্বাসই হয় না, যে মহিলার লাগি বেটা আরব 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 আজমের সব পাগল, কত ধনির দুলাল না খালি রাজা বাদশার ফুলাইন পর্যন্ত পাগল তারে বিয়ে করার জন্য, উনি তোমার বিয়ে প্রস্তাব দিছে। রাসূল কয় হ্যাঁ চাচা এই জন্য তো আইছি আমি শর্মায়া।